জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। গতকাল জুমা নামাজের পর মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। এক পর্যায়ে তারা যান চলাচল বন্ধ করে দেন এবং অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ হাদি হত্যায় জড়িত ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ আসিফ, আপনি জানেন যে বিজয়ের মাস চলছে এবং এই বিজয়ের মাসের 12 তারিখ অর্থাৎ এই মাসের 12 তারিখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই সারির যে সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, তিনি কিন্তু জানেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 8 আসনের যে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যে 12 তারিখ অর্থাৎ এই মাসের 12 তারিখ শুক্রবার তিনি আমরা দেখেছি যে নির্বাচনী প্রচার প্রচারণার পর যখন তিনি রিকশা দিয়ে যাচ্ছিলেন তখনই তিনি কিন্তু আততায়ীদের হাতে গুলিতে আক্রান্ত হলে তারপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং তারপর আমরা যে বিষয়টা দেখেছি তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা দেখেছি সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সর্বশেষে আমরা দেখেছি যে তিনি আসলে আমাদের ছেড়ে কিন্তু এসে চলে গেছে এবং সেই প্রতিবাদে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চ গতকাল অর্থাৎ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে সেখান থেকে আমরা দেখেছি যে মিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগে অবস্থান করেন এবং অবস্থানের অন্যতম কারণ হচ্ছে যে জুলাই যে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি তার মৃত্যু দাবি হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার সহ বিচারের আওতায় আনার জন্য যেই সেই কিন্তু অবস্থান নিয়েছিল শাহবাগের যে মোড়টি সেখান থেকে অবস্থান একটু সরিয়ে তারা আজকে এখন যে আপনি কাঁটাবনের যে রাস্তাটা রয়েছে বাটা সিগন্যাল সেই দিকে কিন্তু একটু অগ্রসর হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে আপনি জানেন যে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু হাদির যে কবরস্থান সেখানে তিনি যাবেন এবং সেখানে তার যে সেখানে জিয়ারত করবেন, সেক্ষেত্রে হয়তোবা তারা একটু এগিয়ে আসছে এবং আপনি দেখতে পাচ্ছেন গতকাল রাতেও কিন্তু তারা এখন অবস্থান করছে। এখন পর্যন্ত তারা কিন্তু এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে হাতে প্লে কার্ড এবং যে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখনও কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা অবস্থান দেখছি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নারীদের অংশগ্রহণ আমরা দেখছি এবং ছোট শিশু বাচ্চারাও তারাও কিন্তু এসেছেন এবং আমরা একজনের সাথে কথা বলেছি। মূলত আসলে হাদি যে শুধু ইনকিলাব মঞ্চের হাদি না, তারা বলছেন হাদি হচ্ছে 18 কোটি মানুষের হৃদয়ে যে জায়গা করে নেওয়া সেই জায়গা এবং তারা সেই দায়িত্ব বোধ থেকেই কিন্তু আসলে শাহবাগের যেই মোড় সেখান থেকে অবস্থান করছে। হয়তোবা যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কবর জিয়ারতের পর ওখান থেকে চলে যাবেন, হয়তোবা সেই আগের জায়গায় কিন্তু তারা অবস্থান করবেন এবং আপনি জানেন যে গতকালকে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত হাদি হত্যাকারীর সাথে যারা জড়িত হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা না হবে এবং গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবার আমরা দেখেছি এই যে শীতে আপনি জানেন যে বাংলাদেশে বা দেশে বিভিন্ন রাজধানী সহ সারা দেশে কিন্তু শীতের তীব্রতা গত 2-1 দিনে কিন্তু অনেক বেড়েছে এবং সেই শীতের তীব্রতা উপেক্ষা করেও আমরা কিন্তু দেখেছি গতকালকে যখন তারা জুমার নামাজের পর এখানে অবস্থান করে এখানে কিন্তু তারা রাত্রি যাপন করেছে। অর্থাৎ এই শীতের তীব্রতা যে একজন হাদির কত তাদের মনে প্রাণে যে একজন হাদির যে কতটুকু ধারণ করেছে এটা থেকে বোঝা যায় এবং তাদের হাতে আমরা দেখেছি যে স্লোগান সেই হাদির তারা এখানে আমরা এসেছি যখন তখন বিভিন্ন স্লোগানে কিন্তু তখন তারা জানান দিচ্ছিল আসলে যে বিদ্রোহীদের স্লোগানগুলো হাদি যেগুলো ধারণ করতেন সেই স্লোগানে আমরা দেখেছি ইনসাফ এবং ন্যায়ের জন্য কিন্তু হাদি লড়ে গেছেন এবং সেই একই পথ আবার এখানে আমরা একটা দেখেছি যে আধিপত্যবাদের যে বিরোধী যে আন্দোলনে অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার যে
সম্মুখ সারির যোদ্ধাদের শহীদ ওসমান হাদির যে আজকে আমরা দেখেছি এখানে তারা হয়তোবা এখন পর্যন্ত যারা কেন্দ্রীয় নেতা রয়েছে ইনকিলাব মঞ্চে তারা আসেনি, হয়তো কিছুক্ষণ পরে আসবে, তবে মানুষের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখনো চলমান রয়েছে। এবং হয়তোবা দেখেছি এক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা যদি একটু বলতে চাই, যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আমরা দেখেছি দুই পাশে যে পুলিশের যে ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেডের মধ্যে কিন্তু রাখা হচ্ছে এবং নিরাপত্তা এখানে কোনো আমরা কমতি দেখছি না, যেহেতু আমরা দেখছি এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই যে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি একাত্মতাবাদ প্রকাশ করে কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন। এবং এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাও কিন্তু আসলে খবর সংগ্রহ করছি। তবে যেহেতু আমি যেটা আবারও বলছিলাম যে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল শাহবাগ মোড়ে, সেখান থেকে তারা একটু পিছিয়ে তারা যে আপনার যে বাটা সিগন্যাল এবং যেই ই লাইনটা রয়েছে সেখানেই কিন্তু আমরা দেখেছি তাদের যেই এই অবস্থান কর্মসূচি সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আসিফ।